প্রতিহিংসা কি বঙ্গ রাজনীতির মূল অস্ত্র? আগাম নির্বাচনী সন্ত্রাসে ফের উত্তপ্ত কোচবিহারের দিনহাটা। এবার বিজেপি কর্মী সমর্থকের বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। 12টা 48 ওরা আসছে, আসিয়ে পাথর ঢিল মারছে। ঢিল মারার পরে ঝান্ডা খুলছে, ঝান্ডা খুলিয়ে বেড়াতে মারপিট করছে। মারপিট করে এবারে খুলিয়ে টুলিয়ে ফেলে দিছে। বুধবার গভীর রাতে বিজেপির 3 নম্বর মণ্ডল শক্তি প্রমুখ বীরেন সেন ও মহিলা মোর্চার 2 নম্বর মণ্ডল সম্পাদিকা মৌসুমী সরকার সেনের বাড়িতে ঢুকে ভাঙচুর ও দেদা লুটপাট চালানোর অভিযোগ উঠল এলাকার তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। ঘটনাটি দিনহাটার 2 নম্বর ব্লকের কালমাটি এলাকার। গোটা ঘটনায় ভীত সন্ত্রস্ত বিজেপি কর্মীরা। জমি বন্ধক ছিল 1 লাখ টাকা, টাকার মধ্যে 25,000 খরচ দিয়ে বাকি টাকা লুট করে নিয়ে গেছে। অভিযোগ অস্বীকার করে পাল্টা বিজেপির বিরুদ্ধে বাড়িতে হামলা চালানোর অভিযোগ তৃণমূল নেতার। অভিযোগ, কালমাটি এলাকায় তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য দিলীপ চন্দ্র বর্মনের বাড়ি ভাঙচুর করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। বিজেপির যে পায়ের তলার মাটি সরে গেছে, তাই আমাদের ঘুমন্ত পঞ্চায়েত সমিতির মেম্বারের বাড়িতে এসে আক্রমণ করছে। এটা লজ্জার বিষয়। ভোট হবে, অবশ্যই লড়াই হবে, সেটা রাজনীতির ময়দানে। মুষ্টিমেয় কয়েকটা লোক এই যে বাইরে থেকে কিছু লোকজন নিয়ে এসে এইখানে ঘুমন্ত মানুষকে আর আক্রমণ করেছে। মানে একদম আক্রমণ করছে যেভাবে, আমরা প্রথম অবস্থায় তো ভাবছি যে কি নাতে কি, পরে তো দেখি না ঘরেই আক্রমণ করতেছিল। টাকা ছিল আমার 50,000, আর ছিল সোনা ছিল 3 ভরি, ওগুলো নিয়ে গেছে। ঘটনায় তীব্রত বিজেপির। ওরা যখন দেখলো আমাদের এই বাড়িঘর ভাঙচুর করার পরে, তারপর নিজেরও কিছু করতে হবে কেস দেওয়ার জন্য, মিথ্যে মামলা দেওয়ার জন্য, পরবর্তীতে হয় নিজের বাড়িতে দুটো লাঠি দিয়ে বাড়ি মেরে যাতে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা মিথ্যে মামলা দেওয়া যায় সেই প্রচেষ্টা তারা করেছে। ভোটের আগেই শুরু শাসক বিরোধী হিংস্রতা। বারে বারে উত্তপ্ত কোচবিহার। উত্তেজনার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক চাপানোতর। শান্তিপূর্ণ নির্বাচন কি সম্ভব নয় এ বাংলায়? উঠছে প্রশ্ন। শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।